এই ওয়াদা ভঙ্গের পরিণতি তাদেরকে অচিরেই ভোগ করতে হবে। এই সরকার একটা গণবিরোধী সরকার, গণতন্ত্র বিরোধী সরকার। যেখানে নির্বাচন হয়েছে, গণভোট হয়েছে, তারা সেই গণভোটের সাথে বেইমানি করেছে। সেই গণভোটের সাথে বাংলাদেশের জনগণের সাথে তারা গাদ্দারি করেছে, প্রতারণা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। এই বর্তমান সরকারকে আর জনগণের, শ্রমিকের, ছাত্রদের পক্ষের সরকার বলার কোনো সুযোগ নাই। এই সরকার একটা গণবিরোধী সরকার, গণতন্ত্র বিরোধী সরকার। যারা বিগত 16 বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, ক্ষমতায় আসার পরে তারা গণতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছে। কথায় বলে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। আজকে রাবণ হয়ে গিয়েছে, ক্ষমতার স্বার্থে জনগণের রক্তের কথা ভুলে গিয়েছে বর্তমান বিএনপির সরকার। তাহলে এই সরকারের কাছে আমরা আশা করতে পারছি না। 70% মানুষের ভোট, যে ভোটকে তারা অস্বীকার করে দিয়েছে। অন্তর্বর্তী সরকারের জরুরি গুরুত্বপূর্ণ অনেক অধ্যাদেশ, মানবাধিকার অধ্যাদেশ, পুলিশ সংস্কার অধ্যাদেশ, বিচার বিভাগের স্বাধীনতার অধ্যাদেশ সহ মানুষের অধিকার আদায়ের অনেক অধ্যাদেশকে আইনে পরিণত করার কমিটমেন্ট থাকলেও সেই কমিটমেন্ট, সেই ওয়াদা তারা ভঙ্গ করেছে। বাংলাদেশের রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয় নাই। বর্তমান সরকারকে মনে রাখতে হবে, ছাত্র শ্রমিক জনতাকে ওয়াদা দিয়ে তাদের রক্তের উপর দিয়ে যে সরকার গঠিত হয়েছে, এই ওয়াদা ভঙ্গের পরিণতি তাদেরকে অচিরেই ভোগ করতে হবে। প্রিয় শ্রমিক ভাইরা, আমরা নতুন জাতীয় ঐক্যে আবির্ভূত হয়েছি, যেখানে আমাদের বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের বাংলাদেশের শ্রমিকদের প্রতি আমাদের যে ওয়াদা ছিল যে একটি বৈষম্যহীন বাংলাদেশ আমরা করব, আমরা রাজনীতি, অর্থনীতি, সমাজ সব জায়গায় ইনসাফ প্রতিষ্ঠা করব। প্রস্তুতির মাধ্যমে, গণ আন্দোলনের প্রস্তুতির মাধ্যমে আমরা বর্তমান সরকারকে বাধ্য করব জুলাই সনদ সহ, গণভোট সহ শ্রমিকের অধিকারের প্রতিটি দাবি আদায় যাতে নিশ্চিত হয়। আমরা বর্তমান সরকারকে সম্পূর্ণভাবে সহযোগিতার জন্য প্রস্তুত ছিলাম। আন্তর্জাতিকভাবে যুদ্ধ পরিস্থিতি চলছে, বর্তমানে জাতীয় ঐক্য অতি জরুরি ছিল, কিন্তু সেই জাতীয় ঐক্য, যে জাতীয় সমঝোতা, সেই সমঝোতা ভঙ্গ করেছে বর্তমান সরকার। বর্তমান প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী